যারা গরু মাংসে আচার খেতে খুব বেশি পছন্দ করে তাদের হচ্ছে এই সুযোগ, কোরবানির গোশত দিয়ে একবার হলো গরু মাংসে আচারটা ট্রাই করে তোমরা দেখবে। চলো রেসিপিটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি মাংসের আচার বানানোর জন্য ছোট ছোট করে টুকরো করে মাংসগুলো কেটে নিয়েছি। এখানে বিশেষ করে সলিড গোশত ব্যবহার করতে হবে, কোনো চর্বিওয়ালা গোশত ব্যবহার করা যাবে না। এজন্য আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এর সাথে এখন বাকি মশলাগুলো আমি অ্যাড করে দেব। এখানে আমি গোটা গরম মশলা গুঁড়া 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1/2 চামচ, জিরা বাটা, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, তার সাথে স্বাদ মতন লবণ অ্যাড করে নিয়েছি। এর সাথে এখন আমি অ্যাড করে দেব খাঁটি সরিষার তেল। যেহেতু এটা মাংসের আচার তৈরি করব, এজন্য খাঁটি সরিষার তেলটা অ্যাড করে দিয়েছি। এটা এখন খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। বন্ধুরা, খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন আমি একটা প্যানের মধ্যে এটা ছেড়ে দেব। আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে হাই হিটে একটু ভেজে নেব। গোশের মধ্য থেকে যে পানি বের হয়ে আসবে সেই পানিটা দিয়েই রান্না করব প্রপারলিভাবে, বাট এক্সট্রা কোনো পানি দেওয়ার কোনো প্রয়োজন হবে না, যেহেতু গোশগুলো ছোট ছোট করে টুকরো করে নেওয়া হয়েছে। এর জন্য আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এর সাথে আমি যে ফ্রাই প্যানের ছিদ্রটা ছিল সেটাও বন্ধ করে দিয়েছি। নর্মালি আমি 5 থেকে 7 মিনিট, গোশ থেকে অনেকটা পানি বের হয়ে গিয়েছে। এখন লো হিটে থাকবে, এই হিটে আধা ঘন্টা জাল করে নেব, তাতে গোশটা মোটামুটি সিদ্ধ হয়ে আসবে। এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। মাংসের যখন পানিটা টেনে যাবে তখন এই তেলের উপর হাই হিট করে একটু ভেজে নেব। মাংসটা কালার আসা আগ পর্যন্ত একটু ভেজে নেব। মাংসের যখন এরকম একটা কালার চলে আসবে তখন হচ্ছে আমরা এক সাইডে নামিয়ে রেখে দেব, আর পরবর্তী প্রসেসের জন্য আমরা আর একটা প্যান নিয়ে নেব। অন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি খাঁটি সরিষার তেল। এর সাথে অ্যাড করে দেব গরম মশলা। যেহেতু গরম মশলা গুঁড়া দিয়েছি এই জন্য অল্প পরিমাণে গরম মশলা দিয়ে দেবো। এর সাথে অ্যাড করে দিয়ে দেবো শুকনো মরিচ, আরও দিয়ে দেব বড় সাইজের 3টা রসুন। এখন খুব ভালোভাবে ভেজে নেব। এর সাথে অ্যাড করে দিয়েছি কিছু গোটা পাঁচফোড়ন। এখন খুব ভালোভাবে এটা ভেজে নেব। মশলাগুলো যখন ভাজা ভাজা হয়ে আসবে এর সাথে আগে ভুনিয়ে রাখা যে মাংসগুলো সেগুলো দিয়ে দেব। হাই হিট দিয়ে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। এখানে একটা বিশেষ কথা, সেটা হচ্ছে তোমরা যারা গরু মাংস আচার করে সংরক্ষণ করতে চাও 1 বছরের জন্য, তারা অবশ্যই সরিষা তেলের পরিমাণটা বেশি দেবা। আর যেহেতু আমি সংরক্ষণ করব না সেজন্য আমি তেলের পরিমাণটা অল্প দিয়েছি। আর অবশ্যই এটা কাচের যে জার আছে সেটাতে সংরক্ষণ করবা, অবশ্যই প্লাস্টিকের কোনো জারে সংরক্ষণ করা যাবে না। তো হচ্ছে যারা গরু মাংস আচার খেতে খুব বেশি পছন্দ করে তারা অবশ্যই এই কোরবানির গোশত দিয়ে আচার করে সংরক্ষণ করতে পারবে 1 বছরের জন্য। তো হচ্ছে আমি হাই হিট করে এর সাথে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে এটা পুড়ে না যায়। তো হচ্ছে এভাবে করে আমি 3-4 মিনিট ভেজে নেব। এখন অ্যাড করে দিয়েছি পাঁচফোড়ন গুঁড়া, তার সাথে হচ্ছে শুকনো মরিচ গুঁড়া অ্যাড করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, অবশেষে আমার গরুর মাংসের আচারটাও হয়ে গিয়েছে।